আখির ড্রেসগুলো এভাবেই দিয়ে দাও। আখির ড্রেসগুলো আমি কাউকে গিফট করব না, ওগুলো আমি রাস্তায় দাঁড়ায় মানুষকে দান করব। গতকাল একটা ভিডিও ছাড়ছিল আঁকি যে যতদিন বাঁচবা ততদিন আমার নাম নিয়েই খাইতে হইব, নাহলে তো পেট চলবে না। তো কিছু কিছু নেটিজনরা আঁকির প্রশ্ন করছে, আপু আপনি নাকি আবার আহাদের কাছে ফিরতে চাইতেছেন। তখন আঁকি জবাবে বলছিল, প্রশ্নের জবাব দিতে যাই বলছিল যে কে বলছে তারা প্রমাণ করতে বললেন, মানে এই কথাটা তো তিশাই বলছে লাইভে আইসা, তো যে বলছে তারা বললেন প্রমাণ করতে। আজকে তিশা আবার একটা প্রমাণ নিয়ে আসছে, প্রমাণের আগামাতা কোনো কিছুই নেই, একটা প্রমাণ নিয়ে আসছে। কিছু দর্শক তিশাকে বলছিল যে আঁকি আপু ড্রেসগুলো ফেরত দিয়ে দিতে। তিশার সঙ্গে সঙ্গে বলে, কি বলছে আমি আপনাদের সাথে একটু ফুটেজ শেয়ার করি, তারপর আহাদের কাছে আঁকি ফিরতে চায় সেটার প্রমাণে তিশা কী বলছিল। আর ওইদিকে তো আঁকি এমন উত্তাপ ছড়াইতে আছে, বিভিন্ন প্রমোশন ভিডিও করতে যায় সে পুরাই চেঞ্জ। এদিকে আঁকির ছেলের কিন্তু আবার 7 মাসে পড়লো। একদিকে এক সন্তানের বাপ আহাদ, সে কিন্তু তার মেয়ে সন্তানদের বাসায় বসে দোলনা কিনে দেয়, তার দাঁত উঠছে সেটা সেলিব্রেট করে। বাইরে আর কত কি দেখুন, দাঁত উঠাও সেলিব্রেট করতে হয় মানুষ। 6 মাস না কয় মাসে, 7 মাসে নাকি কয় মাসে যায় জানি না, 7 মাস না 1 বছর পর মনে যায় দাঁত উঠছে, মনে হয় আলিশার সম্ভবত। তো যাই হোক, সেটা সেলিব্রেট করে, কিন্তু আরেক সন্তানের কিন্তু 7 মাসে পা দিছে। ওই সন্তানের আর কোনো খোঁজ খবর নাই আহাদের, কিন্তু সন্তান কিন্তু আহাদেরই। তো দর্শক, আমি একটা আপনাদের সাথে ফুটেজ শেয়ার করি যে তিশা কি বলছিল। পাবলিক কেন বলছিল যে আঁকির ড্রেসগুলো এভাবে ফেরত দিয়ে দিতে, কারণ তিশা দর্শকদেরকে বলছে তার গায়ের কিছু ড্রেস কমেন্ট করতে বলছে, তাদেরকে নাকি দান করবে। মানে নেটিজনরা এতই ভিক্ষুক ফকির যে তিশার গায়ের কাপড় দান করবে, তিশার গায়ের কাপড় দান করবে, যেন কমেন্ট করে ওই কমেন্টে সে কি জানি বাছাই করবে, তখন সবাইকে ড্রেস দেবে। আমি দেখলাম ইচ্ছা মতনে তারে কিন্তু ঝাড়তেছে মানুষ যে আমরা কি ফকির নি, তোমার গায়ের কাপড় নিব। তখন অনেকে কমেন্ট করছে আঁকির ড্রেসগুলো তো দিলা না, আঁকিরগুলো দিয়ে দাও। তখন তিশা জবাবে কি বলছিল, এবং গতকালকে ওই যে আহাদের কাছে ফিরতে চায় সেটার জবাবে কি বলছিল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ফুটেজ, এবং একটু আলোচনা করে শেয়ার করব। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। চলেন আমরা ফুটেজগুলো আগে দেখি। আর কি বলছিল, কি প্রমাণ দিছিল, যে আঁকি বলছিল যে তার আহাদের কাছে ফিরতে হবে, ওইটার প্রমাণ তিশা কি দিছে সেটা অবশ্যই জানবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আখি আপুর কিসের ড্রেস, যেই ড্রেস এখনো মঞ্জু বাজারে টাকা পায়, যে টাকা আমি এখন দিব, তাহলে সেই ড্রেস তোমাদের আখি আপু কই পাইছে? সে কি বাবার বাড়ি থেকে নিয়ে আসছে, নাকি যখন সে ছিল তখন ভিডিও বানানো সেই টাকা তখন দোকানে দিছি, সেগুলো তখন যে টাকা যেখানে দিছি সেই ড্রেস সে নিয়েই গেছে। সো এখন মঞ্জু বাজারের টাকা যেহেতু আমি দিব, তো এগুলো আখির ড্রেসগুলো আমি কাউকে গিফট করব না, ওগুলো আমি রাস্তায় দাঁড়ায় মানুষকে দান করব। রাস্তায় যারা থাকে খুবই গরিব অসহায়, তাদেরকে আমি এগুলো দান করব। দেখতে পারবো, সমস্যা নেই, সেগুলো শেয়ার করব, কারণ এগুলো আমার, এগুলো আমি একটু ফ্রি হয়ে তারপর বাইরে যেয়ে তারপরে দিব। ভাই দেখতে পাচ্ছেন, তাহলে সতীন কীভাবে মানুষ সহ্য করবে? সাধারণ একটা ড্রেস যেটা আঁকি গায়ে দিছে, একসাথে তারা ভিডিও বানাইছে, একই ফ্যামিলিতে ছিল, সোনা গয়না না, জাস্ট ড্রেস, খালি হাতে মেয়েটা বের হয়ে গেছে, এবং এই ড্রেস নিয়ে সে চায় নাই যে তার ড্রেস, আঁকির ড্রেস পাঠাই দিবে বলে এক কার্টুন করে এবং একটা ভিডিও বানাইছে। এগুলো আঁকির ড্রেস, তার তো এগুলো লাগবে। সে যাওয়ার সময় শুধু নিজ মুখে বলছে যে সে যাওয়ার সময় শুধু তেনাতুনা বাসায় পরার কাপড় চাপড় নিয়ে গেছে, ও ভালো কোনো কাপড় নিয়ে যায়নি, এগুলো বক্স করা হয়েছে, এগুলো ওর বাসায় পাঠাই দিব লোক দিয়ে, তিশা বলছিল। তো আসল তখন তার লক্ষ্য ছিল আঁকিরে, তো তার তো এটা প্ল্যান ছিল যে আঁকিকে এইভাবে বের করে দিবে বাসা থেকে, তাড়াইবো বা ডিভোর্স করাইবো। তো যার কারণে সে এখন নতুন পাবলিক প্লেসে কাজ করে, যার কারণে ওই যে আঁকির রুমের আলমারি ওয়ার্ড্রোব যেগুলো আছে এগুলো দখল করার জন্য, এগুলা কাপড় চোপড় নিয়ে ভাঁজ করে ঢুকানোর জন্য পাবলিককে এই বুঝ দিছে যে আমি এগুলো এখানে রেখে দিচ্ছি। কিন্তু আঁকি যখন বলছে তার ড্রেসের কথা, প্রথম দিকে একবার মনে বলছিল, তখন সে আর ওই ড্রেসের কথা চুপ হয়ে গেছে, কথা বলে আর ড্রেস দিবে না।
শেষমেশ ওই ড্রেস আর দেওয়া হয় নাই। এখন পর্যন্ত ড্রেস নিয়ে আলোচনা, কিন্তু আখির তো কোনো ড্রেসের অভাব নাই এবং আখি তো ড্রেস খুঁজছে না। তিশা শুধু সামান্য পরিমাণ যদি একটু ক্লু পায় যে কোনো একটা কিছু, তখন সেই একটা না একটা ভিডিও, গতকালকে যখন বলছে আমাকে নিয়ে পড়ে থাকো, আমাকে নিয়ে খেতে হবে, তারপর হয়েছে এর আগের দিন আঁকি বলছিল একটা, যে কে প্রশ্নের জবাবে বলছিল যে প্রমাণ দেখাইতে বইল। তো প্রমাণ দেখাইতে বইল, ওই ফুটেজটা আমি আসলে সংগ্রহ করছিলাম, কেন জানি ডিলিট হয়ে গেছে। তো ওইটা আঁকি প্রমাণ কি বলছে যে আখি যার সাথে এই বাসার যাওয়ার পর যার সাথে যোগাযোগ হয় সম্পর্ক, তাকেই বলছে। সে আবার আহাদকে বলছে আখি ফিরতে চায়, আহাদকে বলছে যদি তিশাকে তাড়াই দাও তাহলে আখি ফিরতে চায়। আচ্ছা, এটা কি সম্ভব? আহাদ যেখানে আখি ভালো করেই বুঝছে যে আখিকে এই আহাদ কখনো ভালোবাসে নাই, তিশার কথা ছাড়া লড়ে না, সেই তিশাকে বিদায় করে আখিকে নিয়ে কি আহাদ সংসার করবে? এইটুকু বুঝ জ্ঞান, কাণ্ড জ্ঞান কি আখির ভিতরে ছিল না যে নাই আখি এই ধরনের প্রশ্ন তুলবে বা এই ধরনের কথা বলবে? এখন এগুলো সম্পূর্ণ বানানো কথা এবং ভিত্তিহীন কথা, ভিডিও বানানোর জন্য এই ধরনের কথাবার্তাগুলো তিশা একটার পর একটা মানে বলে যাচ্ছে। তো প্রমাণ দেওয়ার কথা বলাতে তিশা বলছে যে এই বাসায় যার সাথে খুব ভালো সম্পর্ক, তা কার সাথে কথা হয় তার কাছেই বলছে। এখন যাকে বলছে সে আমাকে বলছে যেন তার নাম যেন না নেওয়া হয়। কথা দুই রকম, একবার বলে যার কাছে বলছে সে আহাদকে বলছে, আহাদ আমাকে বলছে, আহাদকে আমাকে না বলে থাকতে পারবে। আরেকবার বলে যে তাকে বলছে সে বলছে যে তিশাকে বলছে, আবার তিশাকে অনুরোধ করে বলছে যেন এটা কারো কাছে না বলি, কোনো প্রকার যেন না হয়, তার নাম যেন সামনে না আসে। কিন্তু সে এখন যদি বেশি প্রমাণ চায় তাহলে তার নাম আমি সামনে নিয়ে আসবো বাধ্য হয়ে, আমার তো করার কিছু নেই। মানে এই হয়েছে কাহিনী, এক মুখে দুই কথা। একবার বলে আহাদকে বলছে, আহাদ আমাকে বলছে। আহাদকে বললে কি আহাদ আমাকে না বলে থাকতে পারবে? আহাদ আমাকে ছাড়া আমি যা আহাদও তা। ভাই আমি যা আহাদও তা যদি হয়, তুমি কিভাবে স্বামীরে বিয়ে করো আর আহাদ কিভাবে বিয়ে করে? তোমরা স্বামী স্ত্রীর যদি এত মিল থাকে তাহলে কী কারণে বিয়ে? এখান থেকেই তো আসলে প্রকাশ হয়ে যায় যে আখিকে কী কারণে তারা বিয়ে করায় নিয়ে আসছে। আরেকটা বিষয় হয়েছে সে শুধু এখন একটা না একটা মানে খুঁজতেছে, দেখতেছে একটার পর একটা বাজিমাত করতেছে। প্রায় 3 লাখ, তারা 6 বছরে 3 লাখ ফলোয়ার ফেসবুকে আনতে পারে নাই, 6 বছরে 3 লাখ ফলোয়ার আনছে। আর আখি মাত্র 1 মাস 21 দিনে সে 3,41,000 ফলোয়ার নিয়ে আসছে। তো এটা তো আসলে সহ্য হওয়ার মতো না। তাদের সাথে আখি একসাথে ছিল, এখন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আখির এত ফলোয়ার্স চলে আসছে, এটাও তো একটা কষ্টের জায়গা। আবার জায়গায় জায়গায় ধুমায়া ভালো ভালো কাপড় চোপড় পরে সে শ্যুট করতেছে, সামনে আরও বড় বড় শ্যুট করবে। এখন তো মানে যাই করতেছে ছোটোখাটো শ্যুটগুলো, যায় দোকানে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোট করতেছে, বিভিন্ন দোকানের শ্যুট করতেছে। তো এখন তো এটা আর সহ্য হইতেছে না, কারণ আমদানিও কমে গেছে, এখন সহ্য হবে না। আমি আপনাদের সাথে একটা শ্যুট দেখাই। নিজেকে কতটা চেঞ্জ করছে এবং ঘুরে দাঁড়াইছে আর কতটা চেঞ্জ নিজেকে করে ফেলছে। আগে তিশার বাসায় থাকতে একদম কাজের মেয়ের মতো লাগতো, আখিকে দেখতে কাজের মেয়ের মতোই রাখছে। এখন কিভাবে ঘুরে দাঁড়াইছে, অনেক মাশাল্লাহ দিলে অনেক কাজ পাইতেছে, ফেজ ভালো গ্রো করে ফেলছে মাশাল্লাহ দিলে। তো আসলে একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে, সে ঘুরে দাঁড়াইছে, কাজ করতেছে, এটা কিন্তু খুবই ভালো। আর এখন তার সন্তান আছে, সে অবশ্যই দোকানে যেখান থেকে টাকা আর্ন করা যায় সৎভাবে সেখানে সে কাজ করতেছে, টাকা ইনকাম করতেছে। এটা নিয়ে তো এত হিংসা জ্বালা পোড়া বা তাকে নিয়ে এ ধরনের ভিডিও বানানোর আসলে কোনো যুক্তি আমি দেখতেছি না। আমার স্বামী আমাকে দোকানে পাঠাবে না, তো এগুলো এত হিংসা করে বলার দরকার কি? আরেকটা বিষয় হয়েছে, আপনারা দেখেন তিশা তার একটা ভিডিওতে বলতেছে যে দেখো আমাকে নাকি মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, আমার স্বামী আমাকে এই ফ্যানটা এনে দিছে যেন আমার গরম না লাগে। তো কিছু কূটনীতির আবার এখানে হিংসা হবে, কারণ ওদের স্বামী তো ওদেরকে পছন্দ, ওর স্বামী তো ওরে পছন্দ করে নাই, ওকে তো কখনো ভালোবাসে নাই। এখন আমার স্বামী আমাকে ভালোবাসছে, এটা তো মানুষের হিংসা হবে। ভাই এটা কী ধরনের কথাবার্তা রে? এটা কী ধরনের কথাবার্তা? ভাই তুমি তো এই তিশা তো পারলে পৃথিবীর যত যা কিছু আছে, স্বামী স্ত্রীর যত সম্পর্ক আছে সব কিছু পাবলিকরে আইনা খোলামেলা কইরা দেখায় তার স্বামী তাকে কতটা ভালোবাসে সব কিছু।
ক্যামেরাটা ওপেন, চুম্মা চাটি শুরু হয়ে যায়। তো এর স্বামী হ্যারে কত ভালোবাসে, আর এই পৃথিবীর কোনো মানুষ কাউকে ভালোবাসে না। এখন এটা দেখেও নাকি মানুষ হিংসা করবে। ভাই কি অবস্থা!